রাধারানীর কৃপা ছাড়া তো গোবিন্দের কৃপা মেলে না মা, রাধা কৃপা আগে পেতে হবে। যেমন নিতাই না ভজলে গৌর পাওয়া যায় না, তেমন রাধা না ভজলে কৃষ্ণকে পাওয়া যায় না। তাই আগে রাধা ভজন, তারপরে কৃষ্ণ ভজন। জয় নিতাই, জয় গৌর। স্থান মধুময় বৃন্দাবন, যেখানে হয় আপনাদের মতো সাধুর বৈষ্ণবের আগমন, সেই স্থান হয় মধু মাখামাখি নববৃন্দাবন। এই নববৃন্দাবন মাঝি আমি একজন সামান্য থেকেও সামান্য ক্ষুদ্রতম বালিকা। আমি রাধা গোবিন্দের কীর্তন পদাবলী সম্বন্ধে কিছু জানি না বা কিছু বুঝি না। কেননা কীর্তন হলো মা বাংলা সাহিত্যের এক অতীব কঠিন রস। আর সেই কীর্তনের রাধা গোবিন্দের লীলার বিস্তার কোটি কোটি যুগ জন্ম সাধনা করে তপস্যা করেও মুনি ঋষিগণ করতে পারেনি। আর আমি তো কেবল সামান্য থেকে সামান্য একটি কীট। আমি কি করে সেই রাধা গোবিন্দের লীলার বিস্তার করবো মা? গোবিন্দের লীলার বিস্তার করতে পারবো না। কিন্তু আপনারা সাধুর বৈষ্ণব যদি আপনাদের নিজ নিজ চরণধূলি দিয়ে এই অভাগিনীকে আশীর্বাদ করেন, তাহলে হয়তো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। তাই নিজ নিজ চরণধূলি অভাগিনীর মস্তকে তুলে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। এবং আপনাদের কৃপায় যদি হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসাভাস হবে, নিজ কন্যা সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমাদের এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ। শ্রী কৃষ্ণের যথেক খেলা, শ্রী কৃষ্ণের যথেক খেলা, সর্বউত্তম নর নরলীলা, সর্বউত্তম নর নরলীলা, নর বপু তাহার সার, নর বপু তাহার সার, গোপ বেশ বেনু কর নব কৈশোর নটবর, নরলীলা হয় নর নরলীলা হয় নর। শ্রীকৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবাবু তাহার স্বরূপ, গোপবেশ বেনু কর নব কৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। আজ প্রভাত কালে গোপাল আমার ঘুম থেকে উঠে মায়ের কোলে বসে চলা কলা করে ক্ষীর সর নবনী সেবা করে দাদা রাখালগণকে সঙ্গে লয়ে গোষ্ঠে গমন করেছেন। আজ গোষ্ঠে সে মা বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ পশ্চিম গগনের দিকে চেয়ে দেখছেন গগনে আর বেলা নাই। তাই শ্রীরামকে ডেকে ডেকে বললেন, ওই শ্রীরাম, শ্রীরাম পাল জল কর, গগনে যে আর বেলা নাই। পাল জল করো
সঘনে বিষম খায় নাম করে মা আর সঘনে সমখায় নাম করে মায় ওরে সঘনে বিষম খায় নাম করে মা আমার মা বুঝি নাম করে আর ভাই মা বোঝে নামে করে ভাই আমার মা বুঝি নাম করে রে মা বোঝে নামে করে আমি ভাই নইলে বিষম খাবো কেন মা বুঝি নাম করে ভাই নইলে ভিজা খাবো কেন মহা বুঝে নামে করে আমি ভাই নইলাম বিষম খাবো কেন ওরে আমার ভাই রে শ্রীরাম নইলে হরি বল হরি বল ওরে আমার ভাইরা ঝিদা নইলে বিষমে খাবো কেন মা বুঝে নামে করে ভাই বুঝি কাদে মাতা পরে ফিরে যায় ভাই রে আমি যে ঘন ঘন বিষম খাইছি ঘরে নিশ্চয়ই আমার মা আমার নাম করছি আর কি ভাবছি জানিস আজ আমার গোপাল কেন কষ্ট হতে ফিরছে না এত বিলম্ব হচ্ছে কেন এই দেখ আমি বিষম খাইছি এই দেখ ও মায়েরা আমরা যখন বিষম খাই তখন বলি না ইস্টে কেউ বুঝে আমার নাম করছে তাই না আজ গোবিন্দ বলছেন ওরে শ্রীরাম আমি যে ওই যে ঘন ঘন বিষম খাইছি নিশ্চয়ই ঘরে আমার মামার নাম করছে কেন নাম করছে জানিস আজও মাঠে আমাদের এই বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কাদে মাতা পথ পানে চাহিয়া আমার মা বুঝি মা বুঝি কাঁদে রে মা বুঝি কাঁদে রে আমার ভাই মা বুঝি কাদে আমার মা বুঝি কাঁদে রে ভাই আমার মঙ্গল
ঘরে বুঝি আমার মামার নাম করছে ভাই, আর ভাবছি আজ আমার গোপালের গোষ্ঠ হতে ফিরতে এত বিলম্ব হচ্ছে কেন? কি হয়েছে বল দেখি? আমার গোপালের কোনো কিছু হলো না তো? এই কথা আমার মা চিন্তা করছে আর কাঁদছে। এর জন্যই তো ঘন ঘন আমি বিশ্রাম খাই। ওই দেখ, তাই বলি ভাই কি বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলিয়াব সানো হইল, চলো যাই ঘরে। বেলিয়া ছানা হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়ে না দেখিয়া প্রাণ কেমন বুঝি করে। আমার বুক ফেটে কান্না পাই ভাই, বুক ফেটে কান্না পাই রে। আমার বুক পেটে কান্না পায়। আমার বুক ফেটে কান্না পাই রে। আমার মায়ের কথা মনে পড়লে বুক ফেটে কান্না বাইরে। আর মায়ের কথা মনে পড়লে বুক ফেটে কান্না পাই রে। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওরে শিরা, ঘরে নিশ্চয়ই আমার মামার জন্য কাঁদছে আর আমার নাম করছে। ভাই আমার কোনো খেলা ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার বুকটা ফেটে কান্না পেয়ে যাচ্ছে। বিচার করলে দেখা যায় বাবা, যিনি ঈশ্বর, যিনি সর্বজগতের পিতামাতা, তার আর কোনো পিতামাতায় নাই। কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদি সর্ব কারণের কারণ, তেনার প্রতি লোককূপে একটি লোককূপে কোটি ব্রহ্মাণ্ড সৃজন এবং ইচ্ছার সঙ্গে লয় প্রাপ্ত হতে পারে। কত বড় শক্তিমান! একটি লোককূপে কোটি ব্রহ্মাণ্ড সৃজন এবং ইচ্ছার সঙ্গে লয় প্রাপ্ত হতে পারে। এত বড় শক্তিকে সজ্জিত করে মানব দেহ ধারণ করে ভক্তের ভাব গ্রহণের ইচ্ছা ভক্ত ভাবনারূপ মুক্তিতে প্রকাশিত হতে যায়। আজ সখাদের নিকট বাৎসল্য জ্ঞান প্রকাশ করছেন, বলছেন ওরে শ্রীদাম রে, ওরে সুদাম রে, আমার যে আজ আর খেলা ভালো লাগে না ভাই, চল আমরা ঘরে ফিরে যাই। আজ কানাইয়ের এমন কথা শ্রবণ করে বলরাম দাসে কাহে শোনি কানাইয়ে বলো রাম দাস কাহে শুনি কানায়ের আর বলরাম বলরাম দাস কহে শুনি কানায়ের
আলো মাঝে ওরে উত্তর সবাই বলে রেণু ফিরা, আর সবাই বলে ধেনু ফিরা রে, সবাই বলে হেলো ফিরা আর সবাই বলে ধেনু ফিরা রে। ভাই কানাই মোদের ব্যাকুল হলো, সবাই বলে ধেনু ফিরা রে। ভাই কানাই মোর ব্যাকুল হলো, সবাই বলে ধেনু ফিরা রে। আর সকল রাখালো মাঝে পরে ওটা আর সকল রাখালো মাঝে পরে ওটা জানি তাই জয় গৌর। দেখুন মায়ের এবং বাবারা, এই যে এত বড় একটা অনুষ্ঠান চালাতে অনেক অর্থের প্রয়োজন হচ্ছে, আর ভিক্ষা ছাড়া হয়ও না। তাই এখান থেকে একজন আমার ভক্তিমতী মা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা যে যেমন ভাবে পারবেন তেমন ভাবে দান করবেন। দেখুন এই দান কোনো বিফলে যাবে না, আমার রাধা গোবিন্দের সেবায় লাগছে, ভক্ত সেবায় লাগছে। তাই আপনারা যে যা পারেন তাই দান করবেন, আপনারা দান করবেন আর এদিকে গান চলবে, কেমন? জয় নিতাই, জয় গৌ। সকল সখা গান বলছে ওরে কানাই, আমরা যে গৃহে যাব, ধেনুবর্ষ না আসলে আমরা যাব কেমন করে বল? ওরে কানাই আমাদের ডাকে তো ধেনু ফিরবে না, তোর চাঁদ মুখে বেঁধে দিয়ে একবার বাঁধন কর। দেখ কানাই কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি তার। কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি তার। কনৈরা কোন বনে গেল মোদের ধেনু, বসে বসে ভাবি তাই। মাতা কি বলিবে, পিতা কি বলিবে, ওরে ও ভাই কানা। আর মাতা কি বলিবে, পিতা কি বলিবে, ওরে ও ভাই কানা। ওদের মাতা কি বলিবে, পিতা কি বলিবে, ওরে ও ভাই কানাই। কানাই তোর চাঁদ মুখ বেনে দিয়া বাদন কর, হইলে আমাদের ডাকে ধেনু ফিরবে না। সখাদের কথা শুনে আর চাঁদ মুখে বেনু দিয়া বাদন করলেন গোবিন্দ। মায়ের টুলু ধ্বনি।
আজ এমন ভাবে বেনুর ধ্বনি করলেন জানি তাই জগো আজ গোবিন্দ বেনুর ধ্বনি করেছে যখনই তাল দেওয়া চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু নাম লইয়া সব ধরে আহারে আহারে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনো সব ধেনু রে আহারে আহারে আরে চাঁদ মুখে রে
ডাকে আয় ধা আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা আইধা ধবলি আইসে মলি ডাকে আয় ধা আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা আইধা বলি আইসে মলি ডাকে আইধা আইধা বলি আহি শ্যামলি ডাকে আইধা 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 বলি আইসে মলি ডাকে আইধা আইধা বলি আই শ্যামলি ডাকে আইধা 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 বলি আইসে মলি ডাকে আইধা আইধা বলি আই শ্যামলি ডাকে আইধা 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 বলি আইসে মলি ও ডাকে আয় ধা আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা আইধা বলি আইসে মলি ডাকে আইধা 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 বলি আইসে মলি ও ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা আইধা বলি আইসে মলি ও ডাকে ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা বলি আইসে মলি ডাকে ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা বলি আইসে মলি ডাকে ডাকে আয় ধা বলি আয় শ্যামলি ডাকে আইধা বলি আইসে মলি ডাকে আইধা বলি আইসে মলি ডাকে আইধা বলি আইসে মলি ডাকে হরি বল ডাকে আইধা বলি আইসে মলি ডাকে আইধা চাঁদ মুখে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধে আর চাঁদ মুখে দিয়া বেনো নামে লইয়া সবদে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া
একই স্বরে আর ডাকিতে লাগিল একই স্বরে। আজ গোবিন্দ ডাকছেন, আয় ধাবলি, আয় শ্যামলি, আয় কমলি, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে যে। যখনই ভাই আমার গোবিন্দ ডেকেছে, তখনই ওই ধেনুগণ গোবিন্দের ডাক শুনতে পেরে শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর হরি বল হরি বল। হবে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু আর পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে। উচ্চ ফেলি পিঠের উপরে গো, উচ্চ ফেলি পিঠের উপরে। পুচ্ছা ফেলি পিঠে রয়ু পরে। তাদের আনন্দ আর দূর হচ্ছে না, গোবিন্দ ডেকেছে। যায়নি তাই একটা কথা না বলে পারলাম না, এখানকার যে ভক্তবৃন্দ মায়েরা বাবারা এত সুন্দর উলুধ্বনি আর এত সুন্দর জয়ধ্বনি, খুব সুন্দর মা, এমন ভাবে একটু মাঝে মাঝে করবেন, কারণ সব জায়গায় তো আপনাদের মতো ভক্তবৃন্দ মেলে না। যেখানে আপনাদের মতো ভক্তবৃন্দ মেলে সত্যি কীর্তনিয়াদের খুব আনন্দ হয়। যায়নি তাই জয় গৌর। আজ পুচ্ছা ফেলি পিঠের উপরে গোবিন্দ যখনই ডেকেছে, আজ ধেনুবর্ষ ছুটে আসছে, তারা মনে মনে ভাবছে কি গোবিন্দ আমাদেরকে ডেকেছে, গোবিন্দ ডেকেছে আমাদেরকে। তাদের আর আনন্দ ধরে না, তাই তারা ছুটে ছুটে আসছে। মহাজন বলছেন, বলিহারি যায় বৃন্দাবনের ধেনুগণের কৃষ্ণ প্রেম। আর মা ইহ জগতে দেখা যায় ওই তো রাখালেরা গোধেনুবর্ষ সঙ্গে লয়ে মাঠে যায়, গোধেনুবর্ষ চড়াতে। ও মাই, গাভী যখন তৃণ পায় অর্থাৎ ঘাস পায়, ওই গোধেনুবর্ষ যখন তৃণ অর্থাৎ ঘাস পায়, রাখালের পাথুরির আঘাতেও কিন্তু ফিরতে চায় না। চায় কি? চায় না। কিন্তু বৃন্দাবনের দশা একদম অন্যরকম। আজ গোবিন্দ একবার মাত্র ডেকেছে, আয় ধবলি শ্যামলি, তাই তারা ছুটে ছুটে আসছে। এসে কি করছি? আজ দুগ্ধ স্নাপি পরে বাতে প্রেমের তারঙ্গ ওঠে। দুগ্ধ চাপি পড়ে বাটে প্রেমের তারঙ্গ ওঠে। দুগ্ধ চাপি পড়ে বাটে প্রেমের তারঙ্গ ওঠে। স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে। আর স্নেহ গাবি শ্যামঙ্গ চাটে গো, স্নেহ গাবি শ্যামঙ্গ চাটে। স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে। লেহন করে গো, লেহন করে গো, লেহন করে গো, চোখের জলে মুখের লালে লেহন করে গো। চোখের জলে মুখের লালে লেহন করে গো। চোখের জলে মুখের লালে গোবিন্দ অঙ্গ ভাষায় হরি বল হরি বল। অঙ্গ ভাষায় দেয়, চোখের জলে মুখের লালে, গোবিন্দ অঙ্গ ভাষায় দেয়। চোখের জলে মুখের লালে লেহন করে গো, লেহন করে গো।
লেহন করছে, গোবিন্দ অঙ্গ ভাসিয়ে দিচ্ছে। মা পশুরা তো কথা বলতে পারে না আমাদের মতো, তাই তারা অন্তর দিয়ে বলছে, হে ভগবান, হে গোবিন্দ, তুমি আমাদেরকে পশু জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু গোবিন্দ তোমার কাছে এই মিনতি, যেন তোমার ওই সঙ্গ ছাড়া করো না। গোবিন্দ গো, পশু জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ নাই, যেন তোমাদের ওই সঙ্গ ছাড়া করো না, যেন তোমার ওই সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না গো, তোমার সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না গো, তোমার ওই সঙ্গ ও ভালোবাসি, যেন সঙ্গ ছাড়া করো না, নিতাই গৌর হরিব। ভালোবাসি, সঙ্গ ছাড়া করো না গো, তোমার সঙ্গ ভালোবাসি, সঙ্গ ছাড়া করো না গো, শুধু জানবে না আয় প্রতি জন্মে জন্মে, যেন তোমার ওই সঙ্গ ছাড়া করো না, এ জন্মে না, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করো না গো, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই সঙ্গ ছাড়া যেন করো না। দেখুন মা, আমরা মানব হয়ে যা করতে পারলাম না, পশু হয়ে তাই করছি। আমরা মানব হয়ে মুখে কথা বলতে পেরে, সকল কিছু করতে পেরেও ভগবানকে ডাকতে পারছি না। আর পশুগণ তারা মুখে কথা বলতে পারে না, অন্তর দিয়ে ভগবানকে ডাকছি, বলছো গো দয়াময়, তুমি আমাদের পশু জন্ম দিয়েছো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে এই মিনতি যেন ওই রাঙা চরণে ছাড়া করো না। তাদের মধ্যে কত ভক্তি, কত প্রেম মা, দেখুন। তাই সময় থাকতে ভজন করতে হবে, সময় থাকতে ভজন করলে পরে ঠিক গোবিন্দের চরণ প্রাপ্তি হবেই হবে। আজ গোবিন্দের আদেশ অনুসারে সখাগণ সকলে সারি সারি যাচ্ছে। সর্বপ্রথম কে যাচ্ছে? শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম হৃদয় হরি আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চালে ডাইনে বামে গো, আর শিশু চলে ডাইনে
ভালো সভা করিয়াছে। আর চিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নব ঘন শ্যাম গো, তাহার মাঝে নব ঘন শ্যাম। আর তাহার মাঝে নব ঘন শ্যাম গো, তাহার মাঝে নব ঘন শ্যাম। আর তাহার মাঝে নব ঘন শ্যাম গো, তাহার মাঝে নব ঘন শ্যাম। তাহার মাঝে নব ঘন শ্যাম। আর সর্বপ্রথম কে যাচ্ছে বাবা? বলরাম। বলরামের অঙ্গকান্তি কেমন? শ্বেত বর্ণ। বলরাম সমস্ত রাকালের বয়োজ্যেষ্ঠ এবং অগ্রিজ। যাহাতে কৃষ্ণের মাধুর্য লীলার পুষ্টি সাধন হয়, তার দূরে বা নিকটে দর্শন বা সংকর্ষণ করে। বলরাম ভাবছে আজও কোনো অন্তরঙ্গ কারণ থাকতে পারে। আমি তো দাদা সবার বড়, আমি সবার আগে আগেই যাব। এবার এই কথা বলছে, বলরাম সবার আগে আগে যাচ্ছে বাবা। আর বলরামের পেছনে যত সখাগণ আছে সকলে যাচ্ছে। এমন সময় গোবিন্দ সুবলকে ডেকে বললো, এই সুবলা, সুবল, এই সুবল, এই সুবল। বলছি ভাই, আমার না একটু কখন থেকে গুরু দর্শন করার ইচ্ছা হচ্ছে। ওই যে গুরুকে রানী প্রেমের গুরু, তা ভাই রে আমার একটু গুরু দর্শন করার খুব ইচ্ছা আছে। কতক্ষণ হয়ে গেল তাকে একটু দেখি না। এ ভাই একটু ব্যবস্থা করে দিবি রে, আমি একটু তাকে দেখবো। সুবল বলছে, ওই এই কথা, আমি পারবো, তোকে আমি আজই গুরু দর্শন করাবো, এক্ষুনি করাবো। তুই এক কাজ কর, তুই গুরু দর্শন করতে চলে যা, আর আমি বলাই দাদার কাছে গিয়ে সকল কিছু সামনে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এবার গোবিন্দ রাধারানীর কাছে গেলেন। আর সুবল বলরাম দাদার কাছে গিয়ে বলছে, দাদা দাদা, কানাইয়ের না বাঁশি হারিয়ে গেছে, বাঁশি হারিয়ে গেছে, তা খুঁজে নিয়ে আয়। বলরাম প্রধানমৃত হয়ে বলছে, বাঁশি হারিয়ে গেছে, তা খুঁজে নিয়ে আয়। সুবল বলছে, দাদা বাঁশি হারিয়েছে তো কানাইয়ের, আমি গেলে কি বাঁশি পাবো? তাই কানাইয়ের বাঁশি হারিয়ে গেছে, আমি কানাইকে পাঠিয়ে দিয়েছি। ভালো করে বুঝিস, যা যা যা, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয়, গৃহে ফিরতে হবে যে, তুই দেখছিস না গগনে আর বেলা নাই। এই বলে আজ সখাদেরকে সঙ্গে লয়ে চলছেন যাবটের দিক দিয়ে। কেমন করে মায়ের হলো ধ্বনি, আজ ছোটি ছোটি গাইয়া ছোটে সে গোয়াল, छोटे से चल मेरा मेरा मदन गोपाल। छोटे छोटे गाया छोटे से गोपाल, छोटे से चल मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी से गोपाल, छोटी से चले मेरा मदन गोपाल। पीछे पीछे और माधु में चले मेरा मदन गोपाल।
ছোটি ছোটি গইও ছোটিছে গোয়াল ছোটিতে চলে মেরো মদন গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল আর ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মাখন খাবে মেরা মদন গোপাল বিদায় গৌর হরি বল। ছোটি ছোটি গইও ছোটিছে গোয়াল ছোটিতে চলে মেরো মদন গোপাল और छोटे से चले मेरा मदन गोपाल और छोटे से चले मेरा मदन गोपाल और छोटे से चले मेरा मदन গোপাল। এমন ভাবে যাচ্ছেন আর এদিকে শ্রীমতী রাধারানী এমন ভাবে জাবুটের দিক দিয়ে চলছেন আর এদিকে শ্রীমতী রাধারানী সখীদের সনে বসে আছে। এদিকে শ্রীমতী রাধারানী সখীদের সনে বসে আছে। কখন পরাণ বধূ আসবে একটু দর্শন করবে। তামা ললিতা সখী বলছে কি, ওরে রাধে এমন করে আর বসে থাকিস না, অট্টালিকার পরে চল। অট্টালিকার পরে যদি যাই একটু প্রাণ ভরে বধূকে দর্শন করতে পারবে। ললিতার কথা শুনে রাধারানী অতি সত্বর অট্টালিকার পরে গমন করলেন। আর গোবিন্দ যখন জাবটের দিক দিয়ে চলছে, ললিতা বলছে রাধে ওই দেখ তোর বধূ যাচ্ছে। রাধে রে দেখ তোর বধূর বদনে মিলিত হচ্ছে অতি সুন্দর হাস্য সুধাকর বিরাজিত, যাহা দর্শন করলে তরুণীগণের লোচনের তাপ দূরভূত হয়ে যায়। রাধারানী বলছে হ্যাঁ রে সখী সে তো বুঝলাম, কিন্তু এমন ভাবে দর্শন করে তো আর স্বাদ মেটে না। তা ললিতা একটু সামনাসামনি দর্শন করব। ও সামনাসামনি দর্শন করবি, ঠিক আছে। এই তো ভালো সময় সন্ধ্যা আগত হয়েছে, তুই প্রদীপ দেবার ছলনা করে সদর দরজায় যা, তাহলেই প্রাণ ভরে বধূ দর্শন করতে পারবি। রাধারানী বললেন হে ললিতা, যদি আমার শাশুড়ি ননদিনী দেখে ফেলে? আরে সে চিন্তা তোর করতে হবে না, আমি আছি তো। এই ললিতা থাকতে তোর কোনো চিন্তা নেই, আমি সব দেখে নেব। যা তুই প্রদীপ দিয়ে নিয়ে সদর দরজায় যা। এবার রাধারানী আমার কি করলেন, থারি ভরে কেবল প্রদীপ দিতে যাবে প্রথম দরজা। অমনি জটিলা এসেছে, জটিলা এসে বলছে জানি তাই একজন বাবা রাধা গোবিন্দের চরণে 100 টাকা দান করেছে এবং অনেক আগে একজন ভক্তিমতী মা রাধা গোবিন্দের চরণে 100 টাকা দান করেছিলেন। কীর্তনে কোনো পুরস্কার হয় না, কীর্তনে হয় রাধা গোবিন্দের চরণে দক্ষিণা স্বরূপ দান করা। আমরা যে কটা টাকায় দান করি না কেন সেটাই ভবপারে গোবিন্দের ব্যাংকে তোলা থাকে। তাই তারা যে মনোবাসনে দান করলেন রাধা গোবিন্দ যেন ওনাদের মনের বাঞ্ছা পূর্ণ করে। তাই গৌর হরি বল, হরি বল।
এবার প্রদীপ কেবল দিতে যাবে, অমনি সময় জটিলা এসে বলছে আজ আবার অত ঢং কিসে, অত প্রদীপ কিসে শুনি। রাধা রানী থরথর করে কাঁপছে। ললিতা সামনে এসে বলছে, ও মা তুমি জানো না আর শিব চতুর্দশী নিশি, এই নিশিতে 14 পুরুষের নামে প্রদীপ দিলে গৃহের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়, তুমি জানো না? জটিলা বলছে, ওরে ললিতা তাই নাকি? আমি তো বুড়ি হয়ে যাচ্ছি, কত কিছু আর মনে থাকে না বাপু, তাই তোরা দেখে শুনে কর থাকেন, আমি চললুম। ঠিক আছে যাও। এবার রাধারানীকে ললিতা ইশারা দিয়ে বললেন, রাধে এবার যা। এবার রাধারানী প্রদীপ দিতে দিতে সদর দরজায় গিয়ে দাঁড়ালেন এবং অপরাণ বধূর সম্মুখীন হয়েছেন। বধূর বদনের সামনে একটি প্রদীপ দিয়ে বললেন, ওহে বধূ, বলছেন কি? ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি বধূ হে ওই না দেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই মেশে শিবে তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বধূ লইবারো তরে গো, তুয়া বধূ লইবারো তরে। আর তো আবধ লইবার তরে গো, তো আবধ লইবার তারে। আর তোমধ লইবার তরে গো, তোমধ লইবার তরে। আর রবি যখন বসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। আর রবি যখন বইছে পাটে, মই যাবো যমুনার ঘাটে। তুই যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। আর রবি যখন বসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। আর রবি যখন বইছে পাটে, মই যাবো যমুনার ঘাটে। তুয়া লাগি চাহি চারু পানে গো, তুয়া লাগি চাহি চারু পানে। আর তুয়া লাগি চাই চারু পানে গো, তুয়া লাগি চাই চারু পানে। আর তোমার লাগে চাহি যারে পানে গো, তোর লাগি চাহি যারে পানে। ও বধূ, বধূ গো, চঞ্চল ধবলি শানে, কত নাহে তেছ বনে। আর চঞ্চল ধব বলি শনে, কত নাহে তেছ বনে। আর চঞ্চল ধবলি শানে, কত নহে তেছ আর বনে। চঞ্চল ধবলি শনে,
কত নহে পেছো বনে আর চাচালো ধবলি সনে কত না হে ছবানে চাঁদ মুখ গেছে শুকা ইয়া গো চাঁদ মুখ গেছে শুকাই আর চাঁদ মুখ গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া ও বধূ ওই চঞ্চল ধবলি শোনে অনেক হেঁটেছো বনে তাই তোমার চাঁদ মুখ শুকায়ে গেছে আহা গো ও বধূ আমি বলি কি চলো তুমি আমার মন্দিরে চলো আমার মন্দিরে যাইয়া কপুরতা মূল খাইয়া পরন বধূ হে আমার দিন যাইয়া কর্পূর বলো খাইয়া আলিশা করো তাহা গিয়া গো আলিশা করো তাহা গিয়া বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তামূল্য খেয়ে আয়ুষ করো যদি বধূ তুমি সেখানে না যেতে চাও তাহলে এক কাজ করো এই যে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বিচিত্র পালঙ্ক আছে পরন বধূ হে আমার হৃদয় মাঝে বিচিত্র লঙ্ক আছে আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের বালিশ আর আছে পাছে রসের বালিশ গো আছে পাছে রসের বালিশ বধূ তাহাতে শুতিবে তুমি চরণ সে বিবয় আমি আর তাহাতে শুতিবে তুমি চরণ সে বিবয়ামি তোহতে শুতিবে তুমি চরণ সে বিবয়ামি দূরে যাবে বনে রয়া লিশি গো দূরে যাবে বনে রয়া আর দূরে যাবে মনে রয়ালি গো দূরে যাবে মনে রয়ালি তোমার কোনো আলিশ থাকবে না গো আর কোনো আলি থাকবে না গো কোনো আলি থাকবে না গো এই না দাসী সে
আলিস থাকবে না গো। এই না দাসী সেবা সুখে ও হে আমার পরাণ বধূ নিতাই গৌর হরি বল। ওকে আমার পরাণ বধূ কোনো আলিস থাকবে না গো, কোনো আলিস থাকবে না গো। পরাণ বধূ এই না দাসীর সেবা সুখী, তোমার কোনো আলিস থাকবে না, চলো। গোবিন্দ বললেন রাধে আমি আজ যেতে পারবো না, কারণ সখাগণ পথে দাঁড়িয়ে আছে, সাথে বলরাম দাদা আছে। রাধে আমি কি বলি জানো, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে। সখাগণ করল পয়ান গো, সখাগণ করল পয়ান। হরি বল হরি বল। করালে পয়ান গো, সখাগণ করায় পয়ান। সখাগণ করল পয়ান গো, সখাগণ করল পয়ান। বুঝলে রাধে আজ আমি যেতে পারবো না, অন্য একদিন আসবো। রাধে আমি বিদায় নিলাম। এই বলে রাধারানীর কাছ থেকে প্রাণ গোবিন্দ বিদায় নিলেন। রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে সখাদের নিকট যাচ্ছেন, যাবটের দিক দিয়ে চলে যাচ্ছেন। এদিকে মা জটিলার গৃহে একটি কালো রঙের গাভী ছিল। জটিলা প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা ওই গাভীটিকে দহন করত। তাই গাভীটির মনে বড় ইচ্ছা যে গোবিন্দ তার দুগ্ধ সেবা করবে এবং গোবিন্দ নিজে দহন করবে, কারণ তার যে স্বজাতি তারা গোবিন্দের সঙ্গ করছে, গোবিন্দের পরশ পাচ্ছে। কিন্তু ওই গাভীটি কৃষ্ণতোষী জটিলার হাতে পড়ে ওর জনমটাই বিফলে গেছে। এদিকে গাভীটি মনে মনে ভাবছি গোবিন্দ তো এই দিক দিয়েই গমন করবে, আর জটিলাকে এমন বিরক্ত করব, ওই জটিলা কোনো উপায় না পেয়ে গোবিন্দকে ডাক দেবে, আর গোবিন্দকে যখনই ডাকবে গোবিন্দ আমাকে দহন করবে, আর দহন করলে জটিলা তখন বলবে গোবিন্দকে আমার দুগ্ধ সেবা করতে। আজ বোধহয় আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে। অনেক চেষ্টাই আমি করেছি, কিন্তু আমি সফল হতে পারিনি। আজ আমি শেষ চেষ্টা করব, দেখবো আমার এই পোড়া ভাগ্যে কি আছে। তাই আমার আজ জটিলা সন্ধ্যা হয়ে গেছে, তাই সঠিক সময় মতো গাভী দহন করতে এসেছি। কৃষ্ণ বর্ণে গাভী ছাড়ি জটিলা দহিল ও কৃষ্ণ বর্ণে গাভী ছাড়ি জটিলা দহিল। কৃষ্ণ বর্ণের
দহন করবে আর তার দুগ্ধ গোবিন্দের সেবা করবে। আর ইহা যদি নাই হয় দুগ্ধ নাহি দিব, ছাদন ছিড়িয়া ভণ্ড ভাঙিয়া ফেলিব। আজ যতবারই জটিলা নতুন নতুন ভাণ্ড নিয়ে এসে দহন কার্য সমাধান করার চেষ্টা করছে, গাভী ততবারই ভাণ্ড ভেঙে ফেলছে। জটিলা তো ভাবছি কি হলো, গাভী তো ভালোই ছিল, আবার একই কোন বুদ্ধির উদয় হলো, একই হলো। গাভী আজ বারবার ভাণ্ড ভেঙে ফেলছে কেন? না, এই গাভীকে নিয়ে তো আর পারা গেল না। এখন আমি বুড়ি মানুষ কি করি? গাভী মনে মনে ভাবছে এই তো এবার এসেছে কাজে। আজ গাভী এত বিরক্ত করছে, জটিলা আর থাকতে পারছে না, গাভী বিরক্ত। তাই জটিলা ভাবছি এখন কার সাহায্য নেব। আর গাভী মনে মনে ভাবছে এখন তো তোমাকে গোবিন্দের সাহায্যই নিতে হবে, গোবিন্দ ছাড়া এখন কেহ নাই। জটিলা দেখছে কি জাবটের দিক দিয়ে গোবিন্দ সখাদের সঙ্গে করে যাচ্ছে। এবার জটিলা গোবিন্দকে ডাকছে, বাবা গোপাল, ও বাবা গোপাল, আয় না বাবা, আমি ডাকছি তোকে আয়, আমি বড় বিপদে পড়েছি বাবা গোপাল। এমন ভাবে যখন ডাকছে, গোবিন্দ তো ভাবছে কোনো কারণ তো আছে, নইলে যে জটিলায় আমার নাম শুনতে পারে না, সেই জটিলা যেমন গোপাল গোপাল বলে ডাকছে কেন? আজ খরমণ্ড কলে বরে জটিলা ধাইল, হরি বল হরি বল, খরমণ্ড কলে বরে জটিলা ধাইল, আর খরমণ্ড কলে বরে জটিলা ধাইল, খরমণ্ড কলে বরে জটিলা ধাইল, হেন কালে শ্রী গোবিন্দ সেই পথে এলো, হেন কালে সেই পথে শ্রী গোবিন্দ এলো, দেশ ভুলি জটিলারে কৃষ্ণ ভক্তি হয়, দেশ ভুলি জটিলার কৃষ্ণ প্রীতি হয়, আরে দেশ ভুলি জটিলারে কৃষ্ণ ভক্তি হয়, বাপ এসো বলে জটিলা ধাওয়ায়, হরি বল হরি বল, বাপেশ বাপেশ বলে জটিলা বলায়, আরে বাপ এসো বলে জটিলা ধাওয়ায়। আবার ডাকছে, বাবা গোপাল, ও বাবা গোপাল, আয়। দেখুন না, শুধু জটিলা নয়, আমরাও যখন আমরা বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকে, তাই তো? বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর যখন বিপদ ফুরিয়ে যায়, বিপদ কেটে যায়, তখন আর ভগবানকে মনে রাখে না। এটাই তো আমাদের জীবের দুর্দশা মা। বিপদে পড়লে ভগবানকে ডাকি, অথচ সময় থাকতে আনন্দের সময় সুখের সময় তাকে ডাকি না। কারণ মা, আমরা তো কলির মায়াবদ্ধ জীব, আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু ভগবানের কথা আমরা রাখতে পারিনি। কি কথা দিয়েছিলাম আর কেন রাখতে পারিনি গো মা? একবার ভাবুন, যখন আমরা মাতৃগর্ভে হেটমুন্ডে উদ্যপদে ছিলাম, সেদিনে গৌর গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এই অন্ধকার কারাগার থেকে আমাদেরকে মুক্তি দাও, আমরা আর এত যন্ত্রণা সইতে পারছি না প্রভু। এই অন্ধকার কারাগারে আমরা আর থাকতে পারছি না প্রভু, তুমি কৃপা করে আমাদেরকে ভূমিষ্ঠ করো।
আমাদের কাতর কণ্ঠের ডাক শুনে ভগবান এসেছিলেন, বলেছিলেন, হ্যাঁ রে ভক্তরে, আমি তো তোদের ভূমিষ্ঠ করব রে, কিন্তু তোরা ধরাই গিয়ে আমার নাম করবি তো? তখন আমরা বলেছিলাম, ওগো প্রভু গো, তুমি একবার ভূমিষ্ঠ করে দেখো, আমরা তোমার নাম করব, তোমার ভজন করব, তোমার সাধন করব প্রভু, একবার ভূমিষ্ঠ করেই দেখো। ভগবান বললেন, ভক্ত করবি তো? হ্যাঁ প্রভু, নিশ্চয়ই করব। এই কথা শ্রবণ করে ভগবান আমাদেরকে ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ হয়ে কি দেখলাম মা? এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীতে মাতা আমার, পিতা আমার, ভাই আমার, বন্ধু আমার, আত্মীয় পরিজন সকলেই আমার। এই আবার আবার করে সংসার মোহ মায়ায় মেতে গেলাম। আমাদের আর ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথার মনে রইল না। মনে পড়ল কোন দিন? যেদিন আমাদের শেষের সময় চলে এলো, যেদিন একটি জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, যে শুনতে যাব তার ক্ষমতা নাই, পায়ে ব্যথা, বৃদ্ধ হয়ে গেলাম, সন্তানরা খেতে দেয় না, তখন আমরা হা গোবিন্দ বলে কাঁদি আর ভাবি, কেন যে সময় থাকতে ভজন করলাম না। মাগো, এই যে সংসারে কিচ্ছু সঙ্গে যাবে না, সঙ্গে একমাত্র কি সঙ্গে যাবে? হরিনাম। হরিনাম যাবে আমারে প্রাণ যাবে, নামে যাবে এ প্রাণ যাবে, নামে যাবে এ প্রাণে যাবে, হরির নামে যাবে প্রাণ যাবে, সঙ্গে কেউ তো যাবে না রে, হরি নামে যাবে আর এ প্রাণে যাবে, সেদিন কেউ তো সঙ্গে আমার যাবে না গো, নাম যাবে আর এ প্রাণ যাবে, কেহ তো সঙ্গে যাবে না গো, সেদিন নাম যাবে আর আমার প্রাণ যাবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি আমার উড়ে যাবে, কেউ তো সেদিন হরি নাম যাবে আর এ প্রাণ যাবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে এ প্রাণ যেদিন যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো, প্রাণ প্রাণ পাখি উড়ে যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে এ প্রাণ যাবে, সেদিন হরি নাম যাবে আর এ প্রাণ যাবে বাবা, ভাই বন্ধু কেউ সঙ্গে যাবে না।
তাই হরি নাম কৃষ্ণ নাম করো, হরি নাম কৃষ্ণ নাম ভজ। এবার বাবা গোবিন্দ জটিলার ডাক শুনে গোবিন্দের মনে আনন্দ। আজ ডাক শুনে শ্রী গোবিন্দের আনন্দিত মন, ডাক শুনেছি গোবিন্দের আনন্দিত মন, ডাক শুনেছি গোবিন্দের আনন্দিত মন, আর ডাক শুনেছি গোবিন্দের আনন্দিত মন, আরে ডাক শুনে শ্রী গোবিন্দের আনন্দিত মন, ডাক শুনেছি গোবিন্দের আনন্দিত মন, মনোহর সাথে সাথে করিলা গমন। হরি বল হরি বল সাথে করিল গমন, মনোহর সাথে সাথে করিল গমন, আরে মনোহর সাথে সাথে করিল গমন। আজ গোবিন্দ ডাক শুনে জটিলার কাছে গিয়ে বলছে, ও দিদা, দিদা আমায় ডাকলে যে? হ্যাঁ রে বাবা গোপাল, তোকেই তো ডাকলাম। ওরে বাবা তুই শোন, আমি কি বিপদে পড়েছি, তোর কাছে কি বলবো। তখন জটিলা কহেছে শ্রীকৃষ্ণের কাছে, শোনো হে নন্দের লাল। তখন জটিলা কহিছে শ্রী গোবিন্দের কাছে, শোনো হে নন্দের লালা। সুবুদ্ধি গাভীর কুবুদ্ধি হইল, বাড়িল বিষম জ্বালা। সুবুদ্ধি গাভীর কুবুদ্ধি হইল, বাড়ালো বিষম জ্বালা। কুবুদ্ধি গভীর কুবুদ্ধি হইল, বাড়িল বিষম জ্বালা। তোমার পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দহিয়া থাকো। আর তোমার পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দহিয়া থাকো। তোমার পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দহিয়া থাকো। দুষ্ট মুষ্ট গাভীর শাসন করিয়া, তুমি তো দহিয়া থাকো। আর দুষ্ট মিষ্ট গাভীর শাসন করিয়া, তুমি তো দহিয়া থাকো। দুষ্ট শিষ্ট গাভী শাসন করিয়া, তুমি তো দহিয়া থাকো। তাই বলছি বাবা, আমি বড় বিপদে পড়েছি। তাই ওরে, তাই বলি বাঁচা গাভীটি দহিয়া, বাঁচায় আমার প্রাণ। এই বলি বাঁচা গাভীটি দহিয়া, বাঁচাও আমার প্রাণ। ওহর তাই বলি বাঁচা গাভীটি দহিয়া, বাঁচাও আমার প্রাণ। আজিকার দুগ্ধ উদর পুরিয়া, তোমারে করাবো পার। আর আজি করে দুগ্ধ উদার করিয়া, তোমারে করিব পার। ওই বলি বাঁচা আজিকার দুগ্ধ, তোমারে করব পার। আজিকার দুগ্ধ উদর পুরিয়া, তোমারে করাবো পার। এই বলে গোবিন্দ আজ গাভীটির নিকটে গেল, আর গাভীটি গোবিন্দকে দর্শন করে বলছে, এসেছো নাকি হে? এসেছো নাকি হে? এসেছো নাকি হে? ও হে দাসের প্রাণে বল্লভ, এসেছো নাকি? আহার হে দাসের প্রাণ বল্লভ, এসেছো নাকি হে? ও হে গরিব বল্লভ, এতদিনে কৃপা হলো, নিতাই গৌর হরি বল। হে দাসের প্রাণ বল্লভ, এতদিনে কৃপা হলো। হে দাসের প্রাণ বল্লভ, এসেছো নাকি হে? এসেছো নাকি হে? ও হে দাসের প্রাণ পল্লব, এসেছো? হ্যাঁ, এতদিনে আমার কৃপা হলো। এবার গাভীটি মুখ তুলে তাকিয়েছে। গাভী মনে মনে ভাবছে, এই জটিলাকে সরাতে হবে, এই জটিলাকে সরিয়ে রাধারানীকে আনতে হবে, তাহলে দুজনের মিলন হবে। তাই আজ জটিলা গাভীটি রজ্জু ধারণ করেছে,
আর গোবিন্দ দহন করতে। জটিলা গাভীটি রজ্জু ধারণ করেছে আর গোবিন্দ দহন করতেছে। এবার মা গাভীটি কি করেছে, জটিলাকে একটা লাথ মেরেছে। যখন লাথ মেরেছে জটিলা পড়ে গিয়ে সোজা গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। গোবিন্দের চরণে গিয়ে বলছে, ওরে বাবা রে গোপাল, হায় 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 হায়, গোপাল আমায় বাঁচা বাবা, এই দুষ্টু গাভী আমার মেরে ফেললো, বাবা বাঁচা। আহা, আবার উঠে জটিলা বলছে, নে বাবা আবার তুই দহন কার্য কর, আমি আবার এই দুষ্টু গাভীর রজ্জু ধারণ করব। আজ মারি কাপড় চাপড় মারি গেল, ভালোভাবে কাপড় টাপড় বেঁধে একবারে রজ্জু ধারণ করেছে। আবার গাভী কি করছে, আবার জটিলাকে লাথ মেরেছে, আবার জটিলা পড়ে গেছে। গোবিন্দ বলল, দিদা তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার দ্বারা এই দুষ্টু গাভীর রজ্জু ধারণ করা সম্ভব নয়। ও দিদা, তোমাদের বাড়িতে কি কোনো শক্তপুক্ত মানুষ নাই? নাই? তখন জটিলা বলছে, হ্যাঁ রে বাবা গোপাল আছে, বয়ে কি আছে। এবার জটিলা রাধারানীকে ডাকল, ও পরাণমুখী বউ, ও পরাণমুখী এদিকে এসো। এবার রাধারানী এসে বললেন, মা কি হয়েছে? এই দেখো তো, আমি এই দুষ্টু গাভীর রজ্জু ধারণ করতে পারছি না, তাই তুমি এই দুষ্টু বাছুরির রজ্জু ধারণ করো এবং গোপাল আজ দহন কার্য সমাধান করছি, আর আজকে যত দুগ্ধ হবে তুমি নিজ হস্তে গোপালকে সেবা দেবে। এবার জটিলা চলে গেল, রাধা মুখ কৃষ্ণ দেখে, কৃষ্ণ মুখ রাধা দেখে, গাভী বাচ্চার আর আনন্দ ধরে না। এবার দহন কার্য সমাধান হলে ভাণ্ডটি গোবিন্দের হাতে দিয়ে বললেন, গোবিন্দ তুমি নিজ গুণে কৃপা করে সেবা করো। এবার গোবিন্দ আমার দুগ্ধ সেবা করলেন এবং দুগ্ধ সেবা করে রাধারানীকে ভাণ্ডটি দিয়ে বললেন, রাধি আমি আসছি, মা তো ঘরে আরতি করছে আর সখাগণ পথে দাঁড়ায় আছে। এই বলে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আজ সখাদের সঙ্গে গৃহে এসে পৌঁছালেন। আজ গৃহে এসেছেন, গৃহে যখনই এসেছেন মা আমার ছুটে গিয়ে গোপালকে জড়িয়ে ধরে বলছে, বাবা কোন বনে গিয়েছিলি, ওরে বাপ কানু আহামরি রে, বলিবে আজু কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু, রাজু কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু, রাজ কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু। বল বাবা কোথায়, কোন বনে গিয়েছিলি, বল কোথায় গিয়েছিলি? তোর কথা ভাবতে ভাবতে আমার যে কত কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম তোর বোধহয় কোনো বিপদ টিপদ হয়েছে, আজ এত বিলম্ব করে আসলি। বাবা তোর চাঁদ মুখ তো শুকিয়ে গেছে, বাবা কোথায় গিয়েছিলি আর আজ কেন তোর বেণুধ্বনি আমি শুনতে পেলাম না, বল দেখি। এই বলে গোপালকে জড়িয়ে ধরে বলছে, নন্দ দুলাল উলুধ্বনি বাজা যশোদা দুলাল, আর নন্দ দুলাল বাজা যশোদা দুলাল, নন্দ দুলাল বাজা